যাদের সৌদি আরব ইকামার মেয়াদ নেই কিন্তু আপনি দেশে চলে যাইতে চাইতেছেন, ঠিক আছে? ইকামা ডেট না থাকার কারণে আপনি কোম্পানি অথবা কফিলের কাছ থেকে কিন্তু আপনি যাইতে পারতেছেন না বা আপনার এক্সিটটি লাগাইতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে খুব দ্রুত এম্বাসি থেকে দেশে যেতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে বলবো। তাহলে কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন কোন কাজগুলো আপনাকে করা লাগবে। তো আপনারা যেটি করবেন, আমার স্ক্রিনে একটি পেপার দেখিয়ে দিচ্ছি। এম্বাসিতে গেলে ২ টা ব্যাপার দেয়। একটা হচ্ছে মানে খুব স্লোলি কাজটা হয়। দেখা গেছে যে আপনি ওখানে খরচের জন্য এপ্লাই করলেন। দেখা গেছে যে আপনার কফিলের অঞ্চল হচ্ছে জিদ্দা বা তাবুকে, আপনি আছেন হচ্ছে রিয়াদে। আপনার একামা কোন অঞ্চলের সেটা কিন্তু আপনি চাইলে অ্যাপসে ঢুকে ডিজিটাল যে ইকামাটা আছে ওটাতে কিন্তু চেক দিয়ে দেখতে পারবেন যা আপনার একামা অবস্থানটা কোন জায়গায়। এখন কথা হচ্ছে এমবাসিতে কিন্তু ২ টা ব্যাপার দেয়। একটা হচ্ছে যেটা স্লো কাজ হয়, আরেকটা কিন্তু খুব ফাস্ট কাজ হয়। তো আপনারা এম্বাসি ধরে যখন দেশে যাবেন তখন এম্বাসি থেকে কিন্তু চিল্লাফাল্লা হই-হই করতে পারবেন না। তাদের কাছে একটু নমনীয় হয়ে কিন্তু আপনাদেরকে বলতে হবে। যেহেতু আপনি একটু সমস্যায় আছেন, ঠিক আছে? তাদের সাথে রাগারাগি অনেকে দেখবেন রাগারাগি করতেছে। আপনি রাগারাগিতে না গিয়ে আপনি তাদেরকে সুন্দর করে আপনার সমস্যাটার কথা বলুন। অবশ্যই আপনার নিজের অসুস্থতার কথা বলবেন অথবা আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী অথবা আপনার মায়ের কোনো সমস্যা বা ফ্যামিলিতে জটিল কোনো সমস্যা এরকম একটা কিছু বলে তাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে যে ব্যাপারটি দেখতে পাচ্ছেন তাদেরকে এই ছবিটি দেখিয়ে বলবেন যে, "স্যার বা ভাই যেটাই বলুন যে আমাকে এই পেপারটি দিন।" আচ্ছা, এই পেপারটি এপ্লাই করার পরে আপনার কাছে ২৪ ঘন্টার ভিতরে ১ম মেসেজটা চলে আসবে। তারপরে আপনি যে কাজটা আপনি নিজে করবেন। তারপরে হচ্ছে আপনি অ্যাপসে ঢুকবেন, ডিজিটাল একামে যাবেন। ডিজিটাল একামায় গিয়ে কিন্তু দেখতে পারবেন আপনার কফিলের অঞ্চল কোনটি। আপনার একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে Google ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করলেই কিন্তু দেখতে পারবেন যে কর্মস্থান কোন অঞ্চল। ঠিক আছে? তো আপনি ওই অঞ্চলে চলে যাবেন। আপনি এক্সিটের জন্য ধরেন রিয়াদ দিলেন অথবা জেদ্দা দিলেন, যেখানেই দেন। আপনি যদি এই পেপারটি দিয়ে দ্রুত এক্সিট লাগাইতে চান, তো সেক্ষেত্রে এম্বাসিতে ১ম মেসেজটা আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার কফিলে বা আপনার ইকামার উপর যে অঞ্চলটি লিখা আছে, আপনি সেই অঞ্চলের মক্তবা মেইলে চলে যাবেন। মক্তবা মেইলে গিয়ে বলবেন, আপনার পেপারটি দেখাইবেন, পেপারের ছবি অথবা আপনি যে এম্বাসিতে গেছেন আপনার একামা নাম্বারটি দিবেন। দিয়ে তাদেরকে বলবেন যে আপনি ক্রুজে দেশে চলে যেতে চাইতেছেন। তার আগে আপনাকে একটি কাজ করতে হবে। মক্তব আমলের সামনে কিন্তু অনেক ছোট মক্তব থাকে। এখানে কিন্তু উকিল থাকে। তাদের সাথে যোগাযোগ করে যাবেন। তখন তারা আপনাকে কোনো সময় একটা পেপারও দিতে পারে বা আপনার আকামাটা নিয়ে তারা একটা অনলাইনে করে দিতে পারে। তারপরে আপনি মক্তব আমিলের অফিসে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার একামা দিবেন বা আপনার সমস্যাটির কথা বলবেন। ঠিক আছে? তো তারা সবকিছু শোনার পরে আপনাকে তারা একটি নাম্বার দিবে অথবা একটা পেপারের নাম্বারও থাকতে পারে, বারকোডও থাকতে পারে অথবা আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে তারা কিন্তু একটা লিঙ্ক অথবা নাম্বার দিয়ে দিতে পারে। তারপর তারা বলবে আপনাকে যত অফিসে যাওয়ার জন্য। আর যখন মক্তবা মেলে যাবেন, আপনি যেই সময় গেছেন ওই সময় যদি কাজটা করতে না পারেন, যদি কোনো ভিড় থাকে বা তারা কোনো জরুরি কোনো কাজে থাকে আপনার কাজটি করতে না পারে, তাহলে আপনাকে পরবর্তী যে সময় বলবে যাওয়ার জন্য আপনি সেই সময় যাবেন। তো আপনার ইকামার উপর যে অঞ্চলটি আছে আপনি ওই অঞ্চলের জাওজাতের অফিসে যাবেন। গিয়ে আপনার সেই নাম্বারটি অথবা মেসেজটি অথবা আপনাকে যদি কোনো পেপার দেয় সেই পেপারটি দেখাবেন এবং তাদেরকে বলবেন যে আপনি দেশে চলে যেতেছেন। সেটা বলতে হবে না। তারা দেখে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? তখন তারা ওই জায়গা থেকে হয়তোবা সাথে কাজটি করে দিবে। নয়তো আপনাকে একটা টাইম দিবে যে আপনি ওই সময় আসেন ১ দিন ২ দিন। তো আপনি সেই সময় মতো যাবেন। এখন আপনাকে কয়টা কাজ করতে হইল? ১ম এম্বাসি থেকে এই পেপারটি দিয়ে আবেদন করবেন। দ্বিতীয়ত আপনার পাসপোর্টের যে অঞ্চলটি আছে সেই অঞ্চলের মক্তবায় যাবেন। গিয়ে আপনার এই পেপারটি ছবি অথবা আপনি যে একজায়গায় যেতে যাচ্ছেন, বাংলাদেশ এম্বাসিতে গেছেন, আপনার একামাটি দিলেই তারা কিন্তু একটু যাচাই-বাছাই করতে পারবে। তারপরে তারা একটা পেপার অথবা বারকোড অথবা কোনো একটা গোপন নাম্বার দিতে পারে। সেটা নিয়ে কিন্তু আপনাকে যত্ন অফিসে যেতে হবে। তখন তারা কিন্তু আপনাকে ওখান থেকে হয়তোবা ১-২ দিন বা সাথে তারা কিন্তু আপনাকে খরচটা লাগিয়ে দিবে। তো এটা কিন্তু সর্বোচ্চ ১ সপ্তাহ ১৫ দিনের ভিতরে আপনি কাজটা করে ফেলতে পারবেন। ঠিক আছে? দেখা গেছে আজকে রক্ত মেলে গেলেন ২-৪ দিন বা ১ সপ্তাহ পরে যাওয়াতেই গেলেন। আপনি চাইলে এটা দ্রুত করতে পারেন বা ২-৪ দিন পরে একটা গিয়ে একেকটা ধাপ শেষ করতে পারেন। তাহলে কিন্তু আমি যে প্রসেসগুলা দেখালাম এভাবে গেলে কিন্তু আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন। আর আপনার ইকামার উপর যদি কোনো পার্সোনাল জরিমানা থাকে আপনার কফিল বা কোম্পানি সেটা না। আপনার যদি পার্সোনাল কোনো ট্রাফিক ভায়োলেন্স বা অন্য কোনো সমস্যা যদি থাকে
তাহলে সেটা মুক্ত মোবাইল থেকে বলতে পারে আপনাকে, বা আপনাকে এম্বাসি থেকে ফোন দিবে যে আপনার উপরে এত টাকা জরিমানা আছে, আপনি জরিমানা পরিশোধ করুন। তারপরে আপনার এক্সিটটি লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানাগুলা পরিশোধ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।